আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগতম। উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ সেলিনা খাতুন, সহকারী শিক্ষক, নূর কাজী হালিমা মহিলা মাদ্রাসা, ফটিকছড়ি, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আমি আজকে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র কবিতা অংশ নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে বই খাতা কলম নিয়ে লাইভ ক্লাসের সামনে হাজির হয়ে লাইভ ক্লাসটি দেখছো এবং তোমাদের যারা সহপাঠী আছে তারাকে দেখার সুযোগ করে দাও, তারাও যেন ক্লাসটি দেখার সুযোগ পায়। সুপ্রিয় শিক্ষার্থী, আমার পরিচয়, আমি মোহাম্মদ সেলিনা খাতুন। চলো এবার ক্লাসে মনোযোগ দিই। এখানে দেখো যে কি বলছে, দুইজন মানুষ একটা গাধার পিঠে, বেচারা পশু। তারপরে দেখো যে বউকে হাঁটিয়ে নিচ্ছে। কি নিষ্ঠুর লোকটি, কি বোকা লোক, নিজে হেঁটে বউকে গাধার পিঠে বসিয়েছে। বোকার দল, গাধাকে কিভাবে কাজে লাগাতে হয় তাও জানে না। এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এই ছবিতে সমালোচনার কান দিলে কি হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমালোচনাকারী সমালোচনা করছে। যে কি বলছে, দুইজন লোক গাধার পিঠে বসে আছে, আর দুজন সমালোচক কি বলছে জানো? যে বলছে যে বেচারা পশু। তারপরে দেখো যে এখানেও বউকে হাঁটে নিচ্ছে নিষ্ঠুর লোকটি। এখানে দুইজন লোক কি করছে? সমালোচনা করছে। তারপরে এখানে দেখো যে কি বোকা লোক, নিজে হেঁটে বউকে গাধার পিঠে বসিয়েছে। এখানেও দুইজন লোক কি করছে? সমালোচনা করছে। তারপরে বলছি যে বোকার দল, গাধাকে কিভাবে কাজে লাগাতে হয় তাও জানে না। এভাবে কি করছে? তারা কি করছে? সমালোচনা করছে। তাহলে শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ হচ্ছে যে কবিতা পাছে লোকে কিছু বলে। প্রথম অংশ লিখেছে কামিনী রায়। শিক্ষণ ফল এ পাঠে তোমরা যা যা শিখবে তা হলো, কবি কামিনী রায়ের সংক্ষিপ্ত পরিচয় বলতে পারবে, কবিতাটির নির্দিষ্ট অংশ শুদ্ধ উচ্চারণে আবৃত করতে পারবে, সদা, সংশয়, শুভ্র ইত্যাদি শব্দের অর্থ উল্লেখ করে তা দিয়ে বাক্য তৈরি করতে পারবে, সমালোচনা মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে তা বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ সেই ছবিটি কার বলো তো? লেখকের ছবি, লেখক পরিচিতি। এনার নাম হচ্ছে কি? কামিনী রায়। জন্ম হয়েছে 1864 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে বরিশালে বাসান্ডা গ্রাম। 1886 সালে কলকাতার বেথুন কলেজ থেকে সংস্কৃতে অনার্স সহ BA পাস করেন। পেশা বেথুন কলেজের অধ্যাপনা। পুরস্কার কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত করে। মৃত্যুবরণ করেন 1933 খ্রিস্টাব্দে 27 সেপ্টেম্বর। তাহলে আমরা কবি পরিচিতি জানলাম। তার বিখ্যাত লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম হচ্ছে গুঞ্জন।
সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের একটি একক কাজ দিব। সেই একক কাজটি তোমরা খাতায় লিখে নাও। একক কাজটি হলো কবির জন্মসাল, প্রকৃত নাম, পেশা, পুরস্কার, গ্রন্থসমূহের নাম ও মৃত্যুসাল লিখো। এবার আবৃত্তি। এখানে দেখো কি দেখতে পাচ্ছ, ভয়ে আতঙ্কে কিরকম করতেছে মানুষ, না? করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ। তারপরে দেখো যে সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি। সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। হৃদয়ে বুদ বুদ মত, উঠে শুভ্র চিন্তা পট। মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমি আদর্শ আবৃত করলাম, আদর্শ পাঠ আবৃত করলাম কবিতা। এবার তোমরা আবৃত করো। শিক্ষার্থীদের আবৃত্তি করো, তোমরা নিজে নিজে আবৃত্তি করো। উচ্চারণ দেখো, সংশয়, সংশয়, শুভ্র, শুভ্র। শিক্ষার্থীরা, এবার তোমাদের একক কাজ এককভাবে শব্দগুলো উচ্চারণ করো এবং তোমার বন্ধুকে শোনাও। সদা শব্দের অর্থ হচ্ছে সব সময়। সংশয় শব্দের অর্থ সন্দেহ, দ্বিধা। শুভ্র শব্দের অর্থ সাদা। শিক্ষার্থীরা, এবার তোমাদের জোড়াই কাজ, সেই জোড়াই কাজটি তোমরা খাতায় লিখে নাও। জোড়ায় আলোচনা করে উল্লেখিত শব্দগুলো দিয়ে 5টি বাক্য লিখো। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ। সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি। সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। হৃদয়ে বুদ বুদ মত, উঠে শুভ্র শুভ্র চিন্তা কত। মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের দলগত কাজটি তোমরা খাতায় লিখে নাও। দলগত কাজটি হলো সমালোচনা মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে তা ব্যাখ্যা করো। নিশ্চয় তোমরা পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ যে কবিতা নিয়ে আলোচনা করলাম, সে কবিতার উপর তোমাদের
ছোট ছোট প্রশ্নের মাধ্যমে মূল্যায়ন করব, নিশ্চয়ই তোমরা পারবে। কামিনী রায়ের জন্ম কত সালে? নিশ্চয়ই পারবে। কামিনী রায়ের কবিতা কার প্রভাব স্পষ্ট? সংকল্প শব্দের অর্থ কি? নিশ্চয়ই পারবে। মহৎ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করতে হবে? নিশ্চয়ই পারবে। সংশয়ে সংকল্প সদা টলে, এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে? সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো যে একটি উদ্দীপক দেখতে পাচ্ছ তোমরা। সেই উদ্দীপকটি আমি পড়ছি, তার আলোকে তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। মাসুদ গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য হাঁস মুরগির খামার গড়ে তোলা পরিকল্পনা করে। সে ভাবে একসময় প্রচুর আয় হবে, বেকারেরা স্বনির্ভর হবে। কিন্তু যদি সে এই কাজ সফল হতে না পারে তাহলে তার সমালোচনা করবে, তাই সে তার পরিকল্পনা বাদ দেয়। এখানে দেখা যায় উদ্দীপকের আলোকের মাঝে পাছে লোকে কিছু বলে কবিতার কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে? ক দুর্বলতা, খ ভীরুতা, গ হতাশ, ঘ সংশয়। উত্তর হবে, বলো তোমরা, নিশ্চয় তোমরা পারবে, একটু চেষ্টা করে বলো। উত্তর হবে হতাশা। কামিনী রায়ের দৃষ্টিতেই মাসুদের এই উদ্যোগ সফল করা যেতে পারে। ১ দৃঢ় সংকল্পবদ্ধ হলে, ২ সকল সংশয় দূর করলে, ৩ সাহসী পদক্ষেপ গ্রহণ করলে। কোনটা হবে বলো তো শিক্ষার্থীরা? তোমরা একটু নিচের কোনটি সঠিক তোমরা একটু চিন্তা করে বলো, নিশ্চয়ই তোমরা পারবে। উত্তর হবে গ ২ ও ৩। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের একটি দলগত কাজ, সেই দলগত কাজটি নাকি বাড়ির কাজ দেব। সেই বাড়ির কাজটি তোমরা সবাই খাতায় লিখে নাও। বাড়ির কাজটি হলো, সমালোচনার ভয় তোমাকে কোন কোন ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত করে তা 5টি বাক্যে লিখে আনবে। যখন তোমাদের প্রতিষ্ঠান খুলবে তখন তোমরা তোমাদের স্ব বিষয় শিক্ষককে বাড়ির কাজটি দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে তোমাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ।